ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ইমার্জিং দল। এই সিরিজকে জাতীয় দলে ফেরার মঞ্চ হিসেবে দেখছেন আমিনুল ইসলাম বিপ্লব। দল ইমার্জিং হলেও ত্রিশূর্ধ্ব একাধিক ক্রিকেটার থাকার কারণ জানিয়েছেন হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। জাতীয় দলের পাশাপাশি পাইপলাইনের ক্রিকেটারদেরও ব্যস্ততা। ঘরের মাঠে সদ্য শ্রীলঙ্কা এ দলের সাথে সিরিজ খেলেছে বাংলাদেশে দল। এবার ইমার্জিং দলের মোড়কে মিশন দক্ষিণ আফ্রিকা। জাতীয় দলের জার্সিতে খেলা 5 ক্রিকেটার জায়গা করে নিয়েছেন ইমার্জিং দলে। প্রশ্নটা সেখানেই, নামে ইমার্জিং হলেও কেন ইরফান শুক্কুর, এনামুল বিজয়দের মতো ত্রিশূর্ধ্ব ক্রিকেটার এই সফরে? দেখুন, এখানে বয়সটা কোনো ফ্যাক্টর না। বয়সের চেয়ে আমার কাছে মনে হয় যে তারা ভবিষ্যতে বাংলাদেশে কী দিতে পারবে না পারবে সেটার উপরে ভিত্তি করে আসলে টিম করা হয়েছে। তো ভবিষ্যতের কথা লক্ষ্য করে এখানে আমরা কখনো এজ ব্যারিয়ার রাখিনি। সোমবার হোম অফ ক্রিকেট থেকে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে পুরো দল। এই টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ফেরার ইচ্ছা সবশেষ 2021-এ লাল সবুজ জার্সি গায়ে জড়ানো আমিনুল ইসলাম বিপ্লবের। অনেকদিন পরে আসলে সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহর মেহেরবানিতে আবার সুযোগ পেয়েছি ইমার্জিং দলে। এটা আমার জন্য খুব ভালো একটা অপরচুনিটি। আমি যদি ভালো করতে পারি আমি আশা করি আমার জন্য ভালো সুযোগ থাকবে জাতীয় দলে ঢোকার জন্য। মেন্টর হিসেবে ইমার্জিং দলের সঙ্গী হয়েছেন মাহমুদুল্লাহ। সাবেক এই অভিজ্ঞ ক্রিকেটারকে পরামর্শক হিসেবে পেয়ে খুশি শাহাদাত, অঙ্কন, এনামুল বিজয়রা। তো বছরের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। যতটুকু সম্ভব আমরা জাতীয় দলেও নিয়েছি, ওনার কাছ থেকে যতটুকু নেওয়া যায়। এখন তো আরও বেশি সময় পাবো, আমরা আশা করি ওনার কাছ থেকে আমরা অনেক ভালো জিনিস নিতে পারবো। টুর্নামেন্টের বাকি 2 দল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা। 30 জুলাই আসর শুরু হলেও বাংলাদেশের মিশন শুরু 1 আগস্ট প্রোটিয়া ইমার্জিং দলের বিপক্ষে। এবছরই নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার মাঠে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে জাতীয় দল। তাই এই টুর্নামেন্টে ক্রিকেটারদের অভিজ্ঞতা, পারফরমেন্সে বাড়তি নজর থাকবে টিম ম্যানেজমেন্টের। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা।